আসসালামু আলাইকুম। কুকিং উইথ লেয়ার আজকের রেসিপি ছোলার ঘুগনি। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা পাত্র নিয়েছি, তাতে আমি ছোলা নিয়ে নিচ্ছি। আর এই ছোলাটা পানিতে ভিজিয়ে রাখবো 4-5 ঘন্টার জন্য। ফিরে আসলাম 4-5 ঘন্টা পর। ছোলাটা আমার ফুলে উঠেছে অনেক সুন্দরভাবে। এখন নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি ছোলাটা। এর ভিতরে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা ঝাল, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পানি। এখন দিয়ে দিব দারুচিনি ও গোটা এলাচ, 2টা তেজপাতা, আর বড় করে টুকরো করে কেটে রেখেছি আলু, সেটা দিয়ে প্রেসার কুকারের মুখটা এখন বন্ধ করে দিব। প্রেসার কুকারটা এখন চুলায় বসিয়ে দিচ্ছি। আমি এখানে 2-3টা বাঁশি দিয়ে নিব প্রেসার কুকারের। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নিব ছোলাটা কেমন সেদ্ধ হয়েছে। ছোলাটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন যে আলুর টুকরোটা করে রেখেছিলাম সেটা একটা পাত্রে উঠিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরা বাটা, এলাচ আর দারুচিনি বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেবো একটু লাল মরিচের গুঁড়া, দিয়ে সেটাও ভালোভাবে মিশিয়ে আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম আলুটা, সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চুলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব হলুদ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে সেটাও এর সাথে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পানি দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমি এখানে চুলোর আঁচটা লোতে রেখে খুব আস্তে আস্তে এটা রান্না করে নিচ্ছি। আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। ছোলার ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আমি পরিবেশনের করে নিয়েছি। এখানে পরিবেশনের জন্য ব্যবহার করেছি টমেটো, পেঁয়াজ আর শসা। টমেটো, পেঁয়াজ আর শসা দিয়ে এভাবে ছোলার ঘুগনির স্বাদটা যেন আরও বেড়ে যায়। বিকালের নাস্তায় এমন একটা ছোলার ঘুগনি হলে তো কথাই নেই। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পাশে থাকবেন।